বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। সম্প্রতি নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে এবং নভেম্বরে বিহার বিধানসভা ভোটের ঘোষণা দিয়েছে। এবার পালা বাংলার। সূত্রের খবর, খুব শিগগিরই বাংলাতেও শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্যে এসে প্রশাসনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার ভোটার তালিকা সংশোধনের সময় নাগরিকদের কিছু নথি বাধ্যতামূলকভাবেই জমা দিতে হবে। অযথা ঝামেলায় না পড়তে চাইলে এখন থেকেই সেই নথিগুলি গুছিয়ে রাখুন। বিহারে এসআইআর এর জন্য নাগরিকদের 11টি নথির মধ্যে একটি বা একাধিক জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। বাংলাতেও একই নিয়ম প্রযোজ্য হতে পারে। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী 11টি নথি হলো: 1. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার। 2. 1/7/1987 আগে প্রদত্ত সরকারি পরিচয়পত্র। 3. জন্ম শংসাপত্র। 4. পাসপোর্ট। 5. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6. স্থায়ী বাসস্থান শংসাপত্র। 7. বনভূমি অধিকার শংসাপত্র। 8. জাতিগত শংসাপত্র। 9. এনআরসি শংসাপত্র। 10. পরিবার পঞ্জি এবং 11. জমি বা বাড়ির দলিল। অতএব বাংলার ভোটারদের এখন থেকেই তৈরি থাকতে হবে, কারণ ভোটার তালিকার সংশোধনের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের ইঙ্গিত।